বৃষ্টি ওয়েদারে আসলাম আর এখন কি রোদ উঠছে, বাপরে সেই রোদ উঠছে। যাই হোক, জায়গাটা বেশ ভালোই লাগলো। তো এই জলটা একটু ভালো পেলাম। এখানে মনে হয় গ্রামের লোকজন হয়তো জল ফল না খায়, ভালো এমনিতেও পাহাড়ের জল ভালোই হয়। তো এখানে একটু মুখ ধুই। গুড মর্নিং, সকাল সকাল একটা ফ্রেশ ব্লগ নিয়ে আমি হাজির। আর কিচ্ছু করিনি, একদম ঘুম থেকে উঠেই বের হয়ে পড়ছি। ইউটিউবের সাথে আমার প্রায় 1 মাস পরে আবার কথা। তো আজকে একটু ঘুরতে যাব, সেই জন্য হাই রোডের পাশে দাঁড়ালাম একটু চা খেতে। ঘুরতে যাব, তো সেই জন্যই ভাবলাম ব্লগটা করি। যাচ্ছি লাল ঝামেলা বস্তি, ভুটান বর্ডারের কাছাকাছি, মানে বর্ডারই ভুটান বর্ডার, তার উল্টা পাশেই। তো যাই আর কি, বৃষ্টির দিনে প্ল্যান করলাম। এতক্ষণ কি বৃষ্টি হলো, এখন তো রেনকোট খুললাম। তো সেইভাবেই প্ল্যানটা করছিলাম যে বৃষ্টিতে যাব। তো হ্যাঁ, হুট করে দেখি রোদ উঠলো। তো জানি না কি হয়, একটু করে পড়ছি, রেনকোট একটু করে খুলছি। তো দেখি, আমি তো চাই বৃষ্টিটা যাতে হোক। এত সুন্দর প্ল্যান করলাম, বৃষ্টিতে রোদ্রু উঠে গেল, এটা কি হলো, বেজ্জাতে হয়ে গেল। কারণ আমরা ঘুরতে যাওয়ারই প্ল্যান করছিলাম দূরে কোথাও। তো যে ওয়েদার 2 থেকে 3 সপ্তাহ ধরে সব জায়গাতে খুব বৃষ্টি হচ্ছে। তো পাহাড়ে ধস নামে না যাওয়াই ঠিক। তো এই জন্য ভাবলাম বাড়ির কাছাকাছি 1-1.5 ঘন্টার মধ্যে কোনো পাহাড় থেকে ঘুরে আসি, বাড়িতেও চলে আসতে পারবো। তো চা বাগানের সামনে দাঁড়ালাম, খুব সুন্দর জায়গাটা বেশ। এটা নিয়ে 2 কাপ চা, এটা নিয়ে 2 কাপ চা। 1 কাপ চা খাইলাম, আবার মুখ চোখের কি অবস্থা, গরম লাগতেছে সেই এখন। এখন একটু দাঁড়ালাম, খাওয়া দাওয়া করবো, সেই খিদে পেয়েছে, বাপরে। খাই, তারপরে কথা হচ্ছে। আর চলে এসেছে চিকেন জিরা রাইসে জিরাই ভর্তি, রাইসের থেকে বেশি বুঝতেছি না কেন এরকম জিরাগুলো তাকায় আছে দেখ। ঠিক আছে, খাওয়া দাওয়া করি। ফাইনালি পৌঁছালাম। আর আজকে আমার পুরো ড্রেসটাই হয়ে গেছে রেনকোটে, একদম খুলতেই পারলাম না, এত বৃষ্টি। আর প্ল্যানই করছিলাম বৃষ্টিতে আসা, যদিও ভালো লাগলো বেশ। দেখি এখন একটু নিচে নামা যায় নাকি, সেটা দেখি। নিচে গিয়ে তারপরে আবার আসছি। বৃষ্টি ওয়েদারে আসলাম আর এখন কি রোদ উঠছে, বাপরে সেই রোদ উঠছে। যাই হোক, জায়গাটা বেশ ভালোই লাগলো। এখন এখান থেকে যাব বিন্দু, দুটো আজকে ঘুরে একবারে বাড়ি সন্ধ্যার মধ্যে, যেহেতু তাড়াতাড়ি চলে আসছি, 12টার মধ্যে চলে আসছি। তো ভাবলাম এখান থেকে বিন্দু যাই, তো এখান থেকে বিন্দু যাবো। আর এখন সেই গরম লাগছে, রেনকোট খুলি, নাহলে আসার সময় তো সারা রাস্তা রেনকোট পরেই আসলাম। তখন রেনকোটটা খুলতে হবে, আর উপায় নেই। এখানে নদীর পুরো একদম স্রোত, সেই জলাশয়। আমি ভাবছিলাম জল কম থাকবে, তাহলে একটু নদীতে নামবো, কিন্তু যে স্রোত বৃষ্টির দিনে আর দরকার নেই ভাই, কখন জল বেশি নেমে আসে, দরকার নেই। তো এই জলটা একটু ভালো পেলাম। এখানে মনে হয় গ্রামের লোকজন হয়তো জল ফল না খায়, ভালো এমনিতেও পাহাড়ের জল ভালোই হয়। তো এখানে একটু মুখ ধুই।